ফিলিস্তিনের গাজায় যুদ্ধ করতে গিয়ে সেখানে আটকা পড়েছেন বহু ইসরায়েলি। তাদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে ইসরায়েলের শহর তেল আবিবে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ। গাজায় বন্দীদের মুক্তির জন্য সরকারকে জোর প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। শনিবার গাজায় আটক বন্দীদের দেশে ফিরিয়ে আনতে সেনা সদর দপ্তর এবং অন্যান্য সরকারি ভবনের বাইরে জড়ো হন। পরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন তারা। এ সময় যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে এখনও বন্দী হয়ে থাকা প্রায় 100 বন্দীদের ফিরিয়ে আনার জন্য ফিলিস্তিনি গ্রুপ হামাসের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান তারা। এর আগে গত 2 সপ্তাহে গাজা থেকে 6 বন্দীর লাশ উদ্ধার করা হলে বাকি বন্দীদের নিয়েও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ইসরায়েলিরা, যার প্রেক্ষিতেই ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। যে বিক্ষোভে আনুমানিক 7.5 লাখ মানুষ অংশ নিয়েছেন বলে বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে। শনিবারের সমাবেশে অংশ নেওয়া বন্দীদের পরিবার জানিয়েছে, বন্দীদের দেশে ফিরিয়ে আনতে সরকারের ব্যর্থ আলোচনায় তারা হতাশ। অনেকে নেতানিয়াহুকে একটি চুক্তিতে পৌঁছাতে না পারার জন্য দোষারোপ করেছেন। তাদের মতে যতদিন যুদ্ধ চলবে ততদিন ক্ষমতায় থাকতে পারবেন নেতানিয়াহু, আর সে কারণেই যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছে নেই তার। গাজায় ইসরায়েলের আগ্রাসনের জবাবে হামাসের নেতৃত্বাধীন যোদ্ধারা গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে 1100-এরও বেশি লোককে হত্যা করেছে এবং প্রায় 250 জনকে বন্দী করেছে। অন্যদিকে গাজায় ইসরায়েলের যুদ্ধের পর থেকে 41,000 ফিলিস্তিনি নিহত হয়েছে এবং প্রায় 2.3 মিলিয়ন জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে।